الرحمن الرحيم আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদুল আজহা শুভেচ্ছা ও ঈদ মোবারক। এই মাসের জন্য দুইটি শুভ সংবাদ আছে। আজকে আমি এই যে জামাতে দুইটি শুভ সংবাদ দিতে চাই। একটি হচ্ছে আমাদের ফেনীবাসীর প্রাণের দাবি, আমাদের লাল ফুল ফাইবারের জন্য আমি বারবার বলে এসেছি, ফেনীর মানুষ যাতে নিরাপদে যাতে যাতায়াত করতে পারে সেজন্য এইবারের বাজেট থেকে অর্থাৎ 30শে জুন বাজেট পাস হবে। 30শে জুন সেখান থেকে বরাদ্দ রেখে সেই কাজটি করে দিবে। সেজন্য আমি মন্ত্রী মহোদয়কে ফেনীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আরেকটি বিষয় আমি রোজা ঈদের সময় বলেছিলাম, আমাদের এই সাগরাইয়া থেকে ফেনীশিবাড়া পর্যন্ত যে রাস্তাটি আছে এবং সেই রাস্তাটি প্রশস্তকরণের জন্য আমি দাবি জানিয়েছিলাম, এবং 0 পয়েন্ট থেকে পরশুরাম পর্যন্ত যে রাস্তাটি আছে সেটা দাবি জানিয়েছিলাম। আমাদের ফেনী এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী, নাসির ভাই এবং আমি সহ এই দুটি রাস্তা ইতিমধ্যে টেন্ডারের আহ্বান করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে সেই কাজটি সমাপ্ত হবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ জেলা, এই জেলা আমাদের স্বল্প জনবল এবং সীমিত লজিস্টিক দিয়ে এটা আইন শৃঙ্খলা রক্ষা করা খুবই কষ্টকর। তারপরে যতটুকু সম্ভব হয়েছে সেটা আপনাদের সকলের সহযোগিতার জন্য এই জন্য আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই স্মার্ট ফেনীকে স্মার্ট রাখতে হলে আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা ইতিমধ্যে ফেনী পৌরসভা আমাদের এমপি মহোদয়ের পরামর্শে আমরা 5 ঘন্টার মধ্যে ফেনী পৌরসভা সকল পদ অপসারণ করবো, এটা আমরা ঘোষণা দিয়েছি। আশা করি এমপি মহোদয়ের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় 5 ঘন্টার মধ্যে আমরা ফেনী পৌরসভা সকল পদ আমরা অপসারণ করতে পারব। আমরা ফেনী পৌরসভা পরিচ্ছন্ন কর্মীরা কোরবানের পর আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিরোধ করে দিয়েছি, তারা পায় তারা পাশে দিয়ে যাবে।